অনেকেই প্রশ্ন করতেছেন যে হুজুর শবে মেরাজ কত তারিখে, শবে মেরাজে কি কি আমল করব, কত রাকাত নামাজ পড়ব, কয়টি রোজা রাখব, এ ধরনের প্রশ্ন অনেকেই করতেছেন। এখানে জানার বিষয় হচ্ছে শীর্ষস্থানীয় ওলামা ইকরাম যাদের হাদিস, যাদের ফেকা বর্তমান যুগের ওলামা ইকরাম অনুসরণ করতেছেন, এ ধরনের বড় বড় ইমামগণ, মুহাদ্দিসগণ, তারা বলেছেন যে শবে মেরাজের নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো মাস কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নেই, না আছে কোনো সাহাবা ইকরামের বর্ণনা। বিধায় নির্দিষ্ট যেহেতু কোনো মাস নেই, নির্দিষ্ট কোনো দিন নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, সাহাবা ইকরামের কোনো কওল দ্বারা, বিধায় আমলের কোনো প্রশ্নই আসে না। তবে হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে যে হুজুর এত বড় একটি ঘটনা ঘটে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের মাধ্যমে, এরা সাহাবা ইকরাম স্মরণ করে নাই, এটা দিন কেন মনে রাখে নাই? এর কারণ হচ্ছে যে বর্তমান যুগে আমরা কিছু একটা ঘটলেই সেটাকে দিবস হিসাবে পালন করে থাকি, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা ইকরাম কোনো দিবসকে পালন করতেন না, দিবসকে অনুসরণ করতেন না। কোনো ঘটনা যখন ঘটে যেত, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন ঘটেছে এটা তারা আমল করত, তাদের জীবনে এটা বাস্তবায়ন করত। এই ঘটনা কি কারণে ঘটলো, এটা সাহাবা ইকরামের আদর্শ ছিল, তারা এইভাবেই জীবনকে পরিচালনা করেছে, কিন্তু তারা কখনো কোনো দিবসকে পালন করে নাই। কিন্তু আমরা দিবসকেই পালন করি, কিছু একটা ঘটে গেলে সেই দিবসকে পালন করি, কিন্তু তার অনুসরণ, সেই জিনিসটা কি কারণে ঘটেছে, এখান থেকে আমাদের শিক্ষা কি, এগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।